আজ একটা সহজ কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, কতটা ক্যাশ হাতে রাখা উচিত? খুব কম ক্যাশ মানে জরুরি সময়ে বেকফুট, আবার অতিরিক্ত ক্যাশ মানে ইনফ্লেশনে টাকা খেয়ে ফেলবে আর ইনভেস্টমেন্টের সুযোগ মিস হবে। তাই লক্ষ্য ব্যালেন্স স্ট্র্যাটেজি, যাতে সেফটি আছে, গ্রোথও আছে। সব টাকা ইনভেস্ট করলে ইমার্জেন্সি এলেই অপ্রস্তুত, হঠাৎ মেডিকেল, রিপেয়ার বা ক্যাশ ফ্লো গ্যাপে চাপ তৈরি হয়। এতে মার্কেট ডিপে জোর করে অ্যাসেট বিক্রি করার রিস্ক বাড়ে। এইটা স্মার্ট ফাইন্যান্স না। হাতে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড, সিঙ্কিং ফান্ডে বড় খরচের প্রিপারেশন, আর বাকি টাকায় কনসিস্টেন্ট ইনভেস্ট, এই হলো ব্যালেন্স ফ্রেমওয়ার্ক। এতে জীবনও সিকিউর থাকে আর সম্পদও কম্পাউন্ড করে বেড়ে ওঠে। অতিরিক্ত ক্যাশ রেখে কিছু ইনভেস্ট না করলে ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু কমিয়ে দেয়, পাশাপাশি মার্কেটের পটেনশিয়াল গ্রোথ মিস হয়, যেটা লং টার্ম ওয়েলথ বিল্ডিংকে স্লো করে দেয়। আজই খরচের 6 মাসের সমপরিমাণ ইমার্জেন্সি ফান্ড আলাদা অ্যাকাউন্টে পার্ক করুন, তারপর সিঙ্কিং ফান্ড সেট করুন ভাড়া, ট্যাক্স, মেইনটেন্যান্সের জন্য। বাকি অংশ অটোমেটেড ইনভেস্টে দিন। নিয়মিত রিভিউ করে ক্যাশ রেশিও 6-12 মাসের ব্যান্ডে রাখুন। শেষে একটি প্রশ্ন, আপনার হাতে এখন ক্যাশ টু লিটল, জাস্ট রাইট, না টু মাচ? কমেন্টে লিখুন এবং সিরিয়াস ফাইন্যান্স টপিক্সের রিয়েল নো ননসেন্স গাইডলাইন পেতে পেজটি ফলো করুন।